ইস্তেগফার পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো গুনাহ নাই, তিনি মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এরপরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়ে। আমার ছেলে সন্তান হয় না, ইস্তেগফার পড়বেন। নামাজ শেষ করিয়া বেশি বেশি ইস্তেগফার পড়বেন। ছেলে দিবেন কে? আপনার মেয়ে বিবাহ হয় না, ইস্তেগফারের আমল করেন। মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন কে? আপনার ছেলের চাকরি হয় না, ইস্তেগফারের আমল করেন। আপনার ছেলে আপনার কথা শোনে না, আপনার বিবি আপনার কথা শোনে না, ইস্তেগফারের আমল করেন। আপনার বাচ্চা কান্না করে, ইস্তেগফারের আমল করেন। আস্তাগফিরুল্লাহ পড়িয়া পড়িয়া কানে ফুঁক দিবেন, কান্না বন্ধ হয়ে যাবে। আর এখনকার সন্তানরা যদি কান্না করে, টিভির সামনে নিয়ে যেয়ে মোটু পাগলু, স্টার জলসা, জি বাংলা মটমুটি কটকটি দেখায়। কথা কর না কে? বাচ্চা কান্না করলে দুইটা আমল করবেন, একটা হলো ইস্তেগফারের আমল করবেন, 2 নম্বর নবীজির দুরুদের ফজিলত ঢুকাই দিবেন। এই কানে দুরুদের ফজিলত ঢুকাই দিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটোমেটিক কান্না বন্ধ করে দিবে কে? টিভির সামনে যাওয়া লাগবে না, কোনো মোবাইল দেখানো লাগবে না। এখনকার যুবক তো ভাত খায় আর মোবাইল দেখে, মোবাইল না দেওয়া পর্যন্ত খানা খায় না, আছে না নাই? ধ্বংস, জীবন ধ্বংস। ওই সন্তানের জবান দিয়া কখনো কোরআনের তেলাওয়াত ধরাবে না। ওই সন্তানের জবান দিয়ে মমতাজের গান, হিরো আলমের গান, ডিজে গান ছাড়া বেরোবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত ঢুকায় দাও কানে, দুরুদের ফজিলত ঢুকায় দাও। একটা দুরুদের ফজিলত বলবো, শুনবেন শুনবেন শুনবেন। খানা কাবার সামনে আবু জেহেল, উতবা, সাইবা বসা। একটা ভিখারি আসছে ভিক্ষা করার জন্য। আবু জেহেলকে বলছেন, নেতা আমারে কিছু ভিক্ষা দাও। বলে কি, আমার কাছে ভিক্ষা চেয়ে কোনো লাভ নাই। ওই খানা কাবার ভিতর আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ওই আলীর কাছে যাও, তোমাকে উপযুক্ত ভিক্ষা দিবে। ভিখারি খুশিতে খুশিতে খানা কাবার সামনে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আমারে কিছু সহযোগিতা করো, সাহায্য দান করো। আলী চোখের পানি ছিড়িয়ে দিয়ে কাঁদে, বলে কি, আল্লাহ এখনো পর্যন্ত নাস্তা খাই নাই, কি ভিক্ষা দিব? দুপুরে কি খাবো এটাও জানি না, রাত্রে কি খাবো এও জানি না, কেমনে ভিক্ষা দিব? বলে তোমাকে কে পাঠাইছে? ওই দেখো 3 জন নেতা, আবু জেহেল, উতবা, সাইবা তোমার কাছে পাঠাইছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি কিছু ভিক্ষা না দিই, সহযোগিতা না করি, ওই উতবা, সাইবা, আবু জেহেল মনে করবে আলী তো গরিব, আলীর মালিকও গরিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এখন কি করা যায়, এখন কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিখারিকে ডাক দিল, ভিখারি এদিকে আমার কাছে আসো, আমি তোমাকে যা সহযোগিতা করব এটা কাউকে দেখাবা না। যদি আবু জেহেল, উতবা, সাইবা যদি দেখতে চাই তাহলে দেখাবা। বলে কি? বলে হাতটা খোলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতর একবার না, দুইবার না, 3টা দুরুদের ফুঁক লাগায় দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা দুরুদের ফুঁক লাগাই দিয়ে বললেন, হাতটা মুট করে চলিয়া যাবা। আবু জেহেল, উতবা, সাইবা যদি খুলতে বলে খুলবা, না বলে বাসায় চলে যাবা। ও মানিকছড়ির মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, আমি আর আপনি দুরুদ পড়তে পারি না। আপনি হাঁটতেছেন, জবান দিয়ে দুরুদ পড়বেন, পাও দুনিয়াবি কাজ করবেন, হাত দুনিয়াবি কাজ করবেন, জবান দিয়ে আমার আল্লাহ তাআলার দুরুদ পড়বেন, বরকত দিবেন, ফসলে বরকত দিবেন, সন্তানের ভিতর কথা শোনার তৌফিক দান করবেন, ঘরে বরকত দিবেন, ফলের ভিতর বরকত দিবেন, সংসারের ভিতর বরকত দিবেন, টাকার ভিতর বরকত দিবেন, হালাল কামার ব্যবস্থা করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুঁক লাগায় দিলেন,
ভিখারি আস্তে 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 আবু জেহেল উতবা সাইবা সামনের দিকে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কাউকে দেখাবা না, বললে দেখাবা। আবু জেহেল ডাকতে বলে, উতবা সাইবা ডাক দিল, ভিখারি আলী কি দিয়েছে? আবু জেহেল উতবা সাইবা জানে আলী তো গরিব, সারাদিন খাই না, অপমান অপদস্থ করার জন্য আলীর কাছে পাঠাইছে। দুনিয়ার মানুষ যদি অপমান অপদস্থ করে, আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তোরে আমি ভালোবাসি, দুনিয়ায় সবাই আমার শত্রু, কিন্তু দুনিয়ায় শত্রু কোনো কিছুই আপনার পরোয়া করবে না। আবু জেহেল উতবা সাইবা ডাক দিয়ে বললে, কি দিয়েছে তোমারে? বলে, হাতের ভিতর কি দিয়েছে আমি নিজেও জানি না, হাতের ভিতর কি দিয়েছে আমি নিজেও জানি না। আবু জেহেল উতবা সাইবা ডাক দিয়ে বলে, দেখি কি দিয়েছে আলী। ভিখারি হাতটা খুলিয়া আবু জেহেলের সামনে দিলেন, উতবার সামনে দিলেন, সাইবার সামনে দিলেন। ভিখারির হাতের ভিতর একটা না দুইটা না তিনটা স্বর্ণ মুদ্রা। আবু জেহেল চিন্তা করলো, হাই হাই, আলী পাইল কই? এত দিরহাম এত হীরা পাইল গো, 3টে হীরা। ও তো কোনোদিন উপার্জন করতে পারে না, দিন মজুরি মানুষ, ইনকাম করলে খায়, না করলে না খায়। হীরা পাইলে কই? ধরে নিয়ে আসো আলীকে, আলীকে ধরে নিয়ে আসো। আলীকে খবর দেওয়া হলো, আবু জেহেলের সামনে দাঁড়াইলেন। আবু জেহেল প্রশ্ন করে, আলী এই 3টা হীরা পাইলি কই? তুই এই 3টা হীরা পাইলি কই? আলী ডাক দিয়ে বলে, কি আবু জেহেল রে, তুমি তো আমার অপমান করার জন্য আমার কাটা পাঠাইছো। আমি নবীজির দুরুদ 3টা ফুক লাগাই দিছি। আমি যদি 5টা ফুক লাগাইতাম 5টা হীরা হয়ে যাইত, 10টা ফুক লাগাইতাম 10টা হীরা হয়ে যেত। আমি নবীজির ফুক লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 3টা হীরার মালিক বানায় দিছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদগা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। দুরুদের ফজিলত, দুরুদের আমল করবেন। আর একটা আমল করবেন, ইস্তেগফারের আমল করবেন। গুনাহ করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়বেন, অপরাধ করার সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়বেন। দুনিয়ার ভিতর যদি অন্যায় করি, পুলিশ আসামিকে খোঁজে, র্যাব আসামিকে খোঁজে, বিডিআর আসামিকে খোঁজে, তারপর সেনাবাহিনী আসামিকে খোঁজে। আসামি ধরার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘরে, বিভিন্ন সুরাতে সিরাতে ঘরে আসামি ধরার জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কি ও বান্দা, আমি তোরে এত মহব্বত করি, আমি তোরে এত ভালোবাসি, আমি তোরে এত মহব্বত করি। দুনিয়ার মানুষ তোরে মাফ করার জন্য ঘরে না, আসামি ধরার জন্য ঘরে, আঘাত করার জন্য ঘরে, প্রতিশোধ নেওয়ার জন্য ঘরে। আমি এমন একজন মালিক, আমি এমন একজন রব, আমি তোর বান্দার পিছনে পিছনে ঘুরি। ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আয় আয় আয়, গুনাহ করে ফেলেছো, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ মাফ করে দিব। আয় বান্দা আয়, আমার কাছে তওবা কর, আমি তোর গুনাহ মাফ করে দিব। ও বান্দা আয়, গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না। যখন গুনাহ করার জন্য পাও বাড়ায়, বাড়াইতে 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 রাখবে না, বাড়াইতে 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 যখন জিনা করার জন্য ঘরের ভিতরে যায়, সিটকে লাগাইয়া দেয়, জানালা লাগাই দেয়। বলেন তো, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনার নাম কি? ও মুসলমান, আওয়াজ করে কন, আল্লাহর নাম আওয়াজ করে কন। কেউ দেখে না, দেখেন কে? ঘরের ভিতরে জানলা লাগাই দি, ঘরের ভিতরে দরজা লাগাই দি, কোনো বাতাস বের হয়, বাতাস যায় না, অক্সিজেনও যায় না। আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেন বন্ধ করে ওই ঘরের ভিতর নারী এবং পুরুষকে মেরে ফেলতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এমন দয়া, আমার আল্লাহ ডাক দিলে, ফেরেশতা আমার বান্দার দুনিয়া আপন বলতে কেউ নাই, কেউ নাই। আমার আপনার নবী যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন আল্লাহর নবী একটা প্রশ্ন করেছিল, আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মত তো গুনাহগার, অল্প হায়াত গুনাহ বেশি, অল্প হায়াত গুনাহ বেশি। আমার আল্লাহ ডাক দিল, হাবিব
কান্না করা লাগবে না, কান্না করা লাগবে না, আমি তোমার উম্মতের জিম্মাদার, আমি আল্লাহ নিজের হাতে নিলাম। আমার আল্লাহ ডাক দে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রকা বিরব্বিকাল কারীম, বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না। আমি আর আপনি গুনাহ করার জন্য যখন পাও বড়া, আল্লাহ পিছন দিক থেকে ডাকে, জানালা লাগাই দিই, দরজা লাগাই দিই, অক্সিজেন বন্ধ করে আমাদেরকে মৃত্যুবরণ করাই না। কারণ কি, আমার আল্লাহ আমারে মহব্বত করে। আমার আল্লাহ বলে, ফেরেশতা ফেরেশতা ওই বান্দার জানালার ফাঁক দিয়া, দরজার ফাঁক দিয়া, অক্সিজেন দিয়া আমার বান্দারে বাঁচা। আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, কত মহব্বত করে। এত নাফরমানি করি, এত অন্যায় করি, এর বড় খানা বন্ধ করে দেন না, রিজিক বন্ধ করে দেন না, আমার খানা বন্ধ করে দেন না, রিজিক বন্ধ করে দেন না, এরপরও গুনাহ করে। ও বান্দা, এরপরও গুনাহ কর, আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। এত পাপ করি, এত অন্যায় করি, পাপের কোনো শেষ নাই, এরপরও দেখেন খানা বন্ধ করে দেন না। বারিহাট হাসপাতাল আছে, ফেনী হাসপাতাল আছে, আপনাদের চট্টগ্রাম হাসপাতাল আছে, আপনার অক্সিজেনের দরকার। হাসপাতালে গেলে অক্সিজেন টাকা দেয় না, মাগনা দেয়, টাকা দেওয়া লাগে না। টাকা ছাড়া কি অক্সিজেন দেয়? 1 মিনিট দিবেন টাকা, 10 মিনিট দিবেন টাকা, 20 মিনিট দিবেন টাকা, 1 ঘন্টা দিবেন টাকা, 2 ঘন্টা দিবেন টাকা। ও মানিকছড়ির মুসলমান, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখিয়া যায়। ও বিরুদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, কত গুনাহ করিয়াছো, কত গুনাহ করো, কত গুনাহ করো। হাঁটতেছো গুনাহ, হাঁটতেছো গুনাহ, ঘুমাচ্ছো গুনাহ, হাঁটতেছো গুনাহ, ঘুমাচ্ছো গুনাহ, তারপরে খাবার খাচ্ছো গুনাহ, বিভিন্ন সময় গুনাহ, গুনার কোনো শেষ নাই। কিন্তু আমার আল্লাহর কত অক্সিজেন আমি ব্যবহার করলাম, একবারও তো আল্লাহ টাকা চাইল না। 80 বছর বয়স হয়ে গেল, অক্সিজেন ব্যবহার করি নাক দিয়ে, গাল দিয়ে, এরপরও তো আল্লাহ বলে কি টাকা দে, টাকা দে না। আল্লাহ বলে কি, আমার টাকা লাগবে না, টাকা লাগবে না। বান্দা, তোকে আমি অক্সিজেন দিলাম, একটা সিজদা দে, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन, या अय्युहाल्लाযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করব কার? আওয়াজ করে বলেন, ভয় করব কার? যদি আমি আর আপনি যদি আল্লাহরে ভয় করি, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। যদি আমি আর আপনি আল্লাহরে ভয় করি, ওই বান্দা মানুষের হক নষ্ট করতে পারে না। আমি আর আপনি যদি আল্লাহরে ভয় করি, ওই বান্দা কখনো মানুষের জায়গা জমিন লিখে নিতে পারে না। আমি আর আপনি যদি আল্লাহরে ভয় করি, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। আমি আর আপনি যদি প্রকৃত আল্লাহর ভয় করি, আমার আল্লাহ একজন আছে, আমার রব একজন আছে, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কার সামনে দাঁড়াইতে হবে? জোরে কোন, কার সামনে? এই ইরাদা, এই ওয়াদা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিব। কয়টা? কয়টা? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বিশ্বাস আমার আপনার আছে। কারণ কি, দুনিয়ার ভিতর গোয়েন্দা আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, এবং কি চেয়ারম্যান সাহেবের সঙ্গে বিভিন্ন সময় পুলিশ আছে। পুলিশ আসে কিনা? কারণ সরকারি লোক, পুলিশ হলো সরকারি লোক। পুলিশের ভিতর গোয়েন্দা আছে, আছে না? র্যাবের ভিতর গোয়েন্দা আছে, সেনাবাহিনীর ভিতর গোয়েন্দা আছে, বিজিবির ভিতর গোয়েন্দা আছে, গোয়েন্দা হেড অফিস, হেড আছে, হেড আছে। কিন্তু আমার আপনার কি আল্লাহর গোয়েন্দা নাই? আরো যেরকম আছে কিনা? দুনিয়ার পুলিশের যদি গোয়েন্দা থাকে, র্যাবের গোয়েন্দা থাকে, সেনাবাহিনীর গোয়েন্দা থাকে, এই ছোট্ট একটা দুনিয়ায় যদি গোয়েন্দা থাকে, আমার আল্লাহর কি গোয়েন্দা নাই? আওয়াজ করে কোন নাই? এটা আমার কথা না, না। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون সূরাতুল ইয়াসিন সূরার ভিতর আছে সবার গোয়েন্দা আছে আমার আল্লাহর গোয়েন্দা আছে পাঁচটা কয়টা এক নম্বর গোয়েন্দা হলো আমার চোখ দুই নম্বর গোয়েন্দা হলো আমার কান তিন নম্বর গোয়েন্দা হলো আমার জিহ্বা চার নম্বর গোয়েন্দা হলো পা পাঁচ নম্বর গোয়েন্দা হলো আমার হাত হাসরের ময়দানে বান্দা জবান দিয়ে কথা বলতে জবানে মোহর মেরে দিবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম জবানে মোহর মেরে দিবে হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে এই জিহ্বা সাক্ষী দিবে হাত ডাইকা কবে আলেমদের সঙ্গে মুসাফা করেছে কুরআন ধইরা পড়েছে আর এই হাত সাক্ষী দিয়ে বলবে কি রব ওই মানিক শরীর মুসলমান আলেমের সঙ্গে মুসাফা করেছে এমন একজন সৎ চেয়ারম্যানের সঙ্গে মুসাফা করেছে অসৎ চেয়ারম্যানের সঙ্গে না কথা বলেন ঠিক কিনা এই হাত আলেমদের সঙ্গে মুসাফা করেছে হাদিস ধইরা পড়েছে কুরআন আঙ্গুল নাচায়া পড়েছে এই চোখ বলবে কি আলেমের দিক বাঁকা নজরে তাকাই নাই আলেমের দিক নেক নজরে তাকাইছে কোরআনের দিক নেক নজরে তাকাইছে হাদিসের দিক নেক নজরে তাকাইছে মুরব্বীদের দিক নেক নজরে তাকাইছে মাদ্রাসার দিক নেক নজরে তাকাইছে মসজিদের দিক নেক নজরে তাকাইছে এই পাও ডাইকা বলবে রব মানিক শরীর মুসলমান এই পা দিয়ে হাঁটিয়া জান্নাতের বাগানে গেছে এই পা দিয়ে হাঁটিয়া তাফসীর মাহফিলে গেছে এই পা দিয়ে হাঁটিয়া মসজিদে গেছে এই পা দিয়ে হেঁটে মাদ্রাসায় গেছে এই কান ডাইকা বলবে ও আসমানের মালিক জমিনের মালিক এই কান দিয়া কোরআন শুনছে বয়ান শুনছে ডিজে গান শুনি নাই এমনও যুবক আছে কানের ভিতর হেডফোন লাগাইয়া রাতের বেলায় ঘুম যায় ওরে যদি মালাকুল মউত ধরে থাবা দিয়া বসে কি যে উপায় হবে যদি আল্লাহ মাফ না করে তোর কি উপায় কবরে শান্তি নাই বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর বেনামাজির কবর হবে সাপ বিচ্ছুর ঘর গুনাহগারের কবর হবে সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর আর এই পাও দিয়া জমিনে হাঁটছি জমিন কবে দুনিয়ায় বড় নাফরমানি করেছো এই পা দিয়া তুই বিভিন্ন লোকের লাঠি মেরেছ এই পা দিয়া গুনাহ করে আমার জমিনের উপর বাড়াইছো আমি কিছু বলি নাই আজকে তোরে ছাড়বো না আয় ওই বান্দারে এমন জোরে চাপ মারবে এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরের সঙ্গে মিলিয়া যাবে আর কবরে একটা নাই দুইটা নাই 70 থেকে 99 সাপ ছাড়িয়ে দিবে ওই সাপ যদি দুনিয়ায় একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ার ঘাসপালা সব পুড়িয়ে ছারখার হয়ে যেত সব সাক্ষী দেবে সব এই জন্য হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফা করবো কোরআন পড়বো পারবো তো ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় ছাত্রদেরকে দিব চোখের পানি ফেলবে কারণ চোখের পানি পড়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না হাবিব মাকাবে মাহমুদের ভিতর সিজদায় পড়িয়া কাঁদবে আল্লাহ পাক ওই দিন একটা হুঙ্কার দিবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ পাক ওই দিন হুঙ্কার দিবে হাসরের ময়দান থরথর করে কাঁপবে জমিন থরথর করে কাঁপবে আসমান থরথর করে কাঁপবে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে আল্লাহ পাক বলেন দুনিয়ায় বড় বাহাদুরি করেছো আসো আমার সামনে আসো আজকে বাহাদুরি করো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার এমন জোরে স্লোগান দেবে থরথর করে কাঁপবে আমার আপনার নবী মায়ের নবী মাকাবে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কাঁদবে একটাই স্লোগান দেবে বল রব্বি হাবলি উম্মতি
কোন কোন রেওয়াতে আছে কাদা নিয়ে উঠবে, এত কান্না করবে, কান্না করতে করতে কবরের মাটি কাদা হয়ে যাবে, কাদা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কোন কোন রেওয়াতে আছে পানি নিয়ে কাদা হাসরের ময়দানে উঠবে। আমার আপনার নবী, মায়ের নবী উম্মতি বলে কাঁদবে। ও মানিক শরীর মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের মা, ওই নবীরে কেমনে কষ্ট দাও, ওই নবীর কেমনে দাড়ি রাখো না, ওই নবীর কেমনে সুন্নাত আঁকড়িয়ে ধরো না, ওই নবীর কেমনে, ওই নবীর টুপি কেন পরো না? কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। যে নবী একদিন নাই, 2 দিন নাই, 23টে বছর পেট ভরে খাবার খান নাই, পেট ভরে খাবার খান নাই। আমাদের মায়াই চিন্তাই আল্লাহ পাকের কাছে যাই নাই। মদিনার জমিনে শুয়ে আছে। কেন শুয়ে আছে জানেন? আমার উম্মতগুলি আমার কবর পাশে দাঁড়াইয়া, রওজার পাশে দাঁড়াইয়া আমার সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকটা সালামের জবাব আমি কবর থেকে দিব, কবর থেকে দিব। হাসরের ময়দানে কাদা নিয়ে উঠবে। আমার আল্লাহ বলবে, হাবিব মাথা উঠাও, মাথা উঠাও, হাবিব মাথা উঠাও। ও জিবরাইল যা যা, আমার হাবিবরা আর কান্না করা লাগবে না। কি চাই বল, কি চাই বল, কি চাই বল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাবে মাহমুদের ভিতর আসবে, আসিয়া বলবে কি হাবিব কি চান, আল্লাহর কাছে কি চান? বলে জাহান্নাম ফিরাও, জাহান্নাম ফিরাও। কারণ হাসরের ময়দানে একদিকে থাকবে তামার জমিন, আর একদিকে জাহান্নামের শিকল টানিয়া ধরে রাখতে পারবে না। একজন নয়, 2 জন নয়, 70,000 ফেরেশতা টানিয়া ধরে রাখতে পারবে না। জাহান্নামের মুখ থেকে একটা আওয়াজ বের হবে, ক্যাত ক্যাত ক্যাত। আওয়াজ দিয়া জাহান্নাম হাসরের দিকে আসবে, আর বলবে কি আল্লাহ অনেকদিন বড় আশা ছিল এই গুনাহগার বান্দারা ভক্ষণ করার জন্য আমার পেটের ভিতর দাও। আমার হাবিব মাকাবে মাহমুদের ভিতর কাঁদবে, বলবে এই জাহান্নাম ফিরা, এই জাহান্নাম আমার উম্মতকে গ্রাস করে ফেলবে, আমার গুনাহগার উম্মতকে গ্রাস করে ফেলবে। জাহান্নাম ফিরান, জাহান্নাম ফিরান। আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আপনি বললেন ফিরিয়ে যাবে। আল্লাহু আকবার। বলে কেন কেন? বলে আমার আপনার ডান দিকে একটু পানি আছে, এই কুদরতি পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। হাবিবে কিবরিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবকে বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। জাহান্নাম সব পিছনের দিকে দৌড় শুরু করবে। আল্লাহর নবী, মায়ার নবী, কলিজার নবী, হাবিবুল্লাহ নবী, খাতামুন নবীন নবী, ওই কুদরতি পানি যখন সামনের দিকে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছন দিক যাওয়া শুরু করবে। আমার আল্লাহ ডাক দিলে, হাবিব এই পানি কিসের পানি জানেন? বলে না না, এত কুদরতি পানি কিসের পানি? ও মানিক শরীর মুসলমান, ও বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, আয় 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 আয়। আগামীকাল আর কেউ ডাকবে না, আগামীকাল আর কেউ ডাকবে না। যদি মালাকুল মউত প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকে, খপ মারিয়ে দড়িয়ে পড়বে, তোর উপায় হবে, আমার কি উপায় হবে? যদি জান্নাতের বাগানে বসিয়া তওবা করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আল্লাহ বলে কি একদিন না 2 দিন নয়, 80 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দিয়ে দেবো মনোদর। সম্মানিত লোককে বসায় রেখে কথা বলা ঠিক না। বয়ান আমি কেবল শুরু করেছি, কি বলেন? মানুষ কেবল আসতেছে, দেখুন টাকায় দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের। আমার তো এলেম কালাম কিছু নাই, গোস্ত কিন্তু গায়ে একটা দিছে, দেন না, চেয়ার ধরে না। আমি কিন্তু বক্তা না, বক্তার কোনো কোয়ালিফিকেশন আমার নাই, কিন্তু আমার ভিতরে একটা গুণ আছে, সেটা হলো আমি হলো দিনের ভিখারি, দিনের কাঙ্গাল। ঘরে ঘরে আমি দিনের দাওয়াতগুলি পৌঁছাবার চেষ্টা করি। আরো 1 ঘন্টা থাকবেন? কারা কারা থাকবেন না 2 হাত তুলে দেখান। এরা থাকবে না। কারা কারা থাকবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এ মানিক শরীর মুসলমান, আজকে এই মাহফিলের পক্ষ থেকে এমন স্লোগান দিবা, নাস্তিক, মুরতাদ, নবীর দুশমন, কালেমার দুশমন, আল্লাহর দুশমন মানিক শরীর থেকে পালাবে। আওয়াজ করে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
কোরআনের আলো, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, কিছু বোঝেন না? বাবা আইছে না? বাবা আইছে কিনা? কি বলতেছিলাম? কাগজ এত কষ্ট করে বয়ান কাটিয়ে গেলে তুলতে কষ্ট লাগে। রহমতের পানি, চোখের পানির দাম আছে না? আছে কিনা? মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ, খাশিয়া খাশিয়া, চোখের পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহ পাক কি বলেন? ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, ইবকু ইবকু, বেশি বেশি কাঁদো। কাঁদনা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আমার ভাই চেয়ারম্যান হয়েছে, আমি চিনি না, নতুন দেখছি, জিজ্ঞেস করে দেখবেন গোপনে। চেয়ারম্যান ওর আগে দেখ কত সিজদা দিয়ে আল্লাহর দরবারে কাটছে, কাটছে কিনা? সে নাও কাঁদলে তার কর্মীরা কাটছে, অনেক লোক রোজাও রাখছে, কারণ আল্লাহর ওলি কান্না ছাড়া হতে পারে না। বাংলাদেশে বেতন একজন হাফেজ ছিল, হাফেজ সালেহ আহমেদ তাকরিম, নাম শুনেছেন কিনা? 13 বছর বয়স, 13 বছর বয়স, সারা পৃথিবীর ভিতর তৃতীয় স্থান হয়েছে। 13টা দেশের ভিতর তৃতীয় স্থান হয়েছে। তার উস্তাদের একটা কারগুজারি 1 মিনিটে বলি। যখন সৌদি আরবে ওই সালেহ আহমেদ তাকরিমের উস্তাদ যখন গেল, সালেহ আহমেদ তাকরিমের পাই না, রাতের বেলায় খুঁজে খুঁজে পাই না। উস্তাদ চিন্তা করলো ছাত্র পেয়ে গেল, এই মক্কা নগরী তো ছাত্র তো কোথাও চেনে না। সালেহ আহমেদ তাকরিমের উস্তাদ আস্তে 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 খানা কাবার সামনে গেছে। খানা কাবার সামনে যেয়ে দেখে তাকরিম খানা কাবা ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে কি, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, তুমি যদি রাজি না থাকো। চোখের পানির দাম আছে কিনা? ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহর নবী মাকাবে মাহমুদের ভিতর থেকে পানিটা যখন নিক্ষেপ করবে, জাহান্নাম পিছন দিক দিকে শুরু করবে। আল্লাহর নবী প্রশ্ন করবে, হাবিব এই পানিটা কিসের পানি? বরকতীয় পানি, কিসের পানি? বলো, আপনার গুনাহগার উম্মতগুলি মানিক সুরি এক মাদ্রাসার সামনে বসিয়া এক মৌলবী বয়ান করে, মায়ের কথা বলে, বাবার কথা বলে, জান্নাত জাহান্নামের বয়ান করে, চোখের পানি টপ 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 করে জমিনে পড়ার আগে আমার কুদরতি ফেরেশতা এই পানিটা জমা করে রাখছে। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হাফেজের দাম আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন, একজন হাফেজ যদি 30টা পারা সিনার ভিতর রাখে, হালাল হারাম বাঁচিয়া যদি কবরে যায়, আমার আল্লাহ ডাক দে বলে, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের নামটা জাহান্নামে লেখা হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে আল্লাহ ওই হাফেজরে বলবে, সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। বরিশালের একটা ঘটনা আমি বাস্তব উস্তাদের জবান থেকে শুনছি। 3 বছর আগে আমি যখন বরিশালে মাহফিলে গেলাম, ওই মাদ্রাসার শিক্ষক আমার ডাকতে বলছে, হুজুর এই কবরটা একটু জিয়ারত করেন, এই কবরটা একটু জিয়ারত করেন। জিয়ারত করার পর আমি বললাম, হুজুর এই কবরটা কার? বলে, এই কবরে একজন মা ঘুমায় আছে, জনম দুঃখিনী মা ঘুমায় আছে, বড় আল্লাহর ওলিও না, কামালিয়াত মহিলাও না, কিন্তু একটা গুণ ছিল, তার 4টে সালায় কোরআনের হাফেজ। অল্প বয়সে বাবা মারা গেছে, 2 জন হাফেজখানায় দিয়ে মারা গেছে। হাসপাতালের বেডে স্বামী স্ত্রীর হাত ধরে বলে কি, ও স্ত্রী, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না। আমি হুজুরের জবান দিয়ে শুনছি, হাফেজের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। একটা আয়াত পড়বে, 1 তলার মালিক হয়ে যাবে, 6666 তলার মালিক আল্লাহ বানায় দিবে। আমি 2টা ছেলে মাদ্রাসায় দিলাম, আমার যদি মৃত্যু হয়, এই 2টা ছেলের তোমার যত কষ্ট হোক তুমি মাদ্রাসায় পড়াইবা। 2টা ছেলে হাফেজ হয়ে গেল, হঠাৎ করে বাবার মৃত্যু। মা জনম দুঃখিনী, মানুষের বাড়ি দাঁড়ে 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 কাজ করে,
ঘরের কাজ করে, রান্নার কাজ করে, রশি দিয়া পানি তুলিয়া তুলিয়া বাড়িতে দেয়, টাকা দেয়, এইটা দিয়েই সন্তানরে মানুষ করে। দুনিয়ার ভিতর সবাই পর হয়ে যায়, কিন্তু একজন পর হয় না, তার নাম মা। আজকে যার মা দুনিয়ায় নাই, কবরে ঘুমায় আছে, 5 টুকরা কাপড় দিয়া কবরে রেখে আসি। আপনি রাতের বেলা কম্বল গায়ে দিবেন, কত শীতের কাপড় গায়ে দিবেন, কিন্তু আমার মা কবর পরে একটু হাত দিয়া দেখবেন কি ঠান্ডার ঠান্ডা, জানি না কবরে কত ঠান্ডা। ও মানিক শরীর মুসলমান, 1 ফোঁটা পানি যদি আসে ফেলে দাও। মার মতন আপন দুনিয়ার কেউ না। একদিন নয়, 2 দিন নয়, 10টা মাস বহন করেছে আপনারে আমারে তরমুজের মতো। সংসারে সব কাজ করেছে, সব কাজ করেছে, রান্নাও করেছে। স্বামী বাড়িতে আসছে, খাবার দিয়েছে। ছেলে সন্তানরে গোসল করাইছে, খাবার দিয়েছে। সর্বশেষ মা জনম দুঃখিনী, সন্তানরে খাবার দিয়া মা জনম দুঃখিনী। পোড়া ভাত, হাঁড়ির নিচের খাবার, পোড়া তরকারি। যখন আমার আপনার মা প্লেটের উপর দিছে, যখন মাখায়া মুখে দেবে, আমি আর আপনি এমন জোরে লাথি মেরেছি, মাটা থালাটা ধাক্কায় দিয়া পিছনের সঙ্গে দিক লাগাইয়া পিঠ লাগাইয়া কাচ্ছে আর বলছে, রব ও রব, এমন লজ্জার কথা কাউকে বলবো না, আমার সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই। সন্তান 2টির মাদ্রাসায় দিল, মাদ্রাসায় দেওয়ার পরে মসজিদের ইমাম সাহেব ডাক দেয় পর্দার আড়াল থেকে, হুজুর আপনাকে আমার স্বামী খুব মহব্বত করত, দয়া করে মেহেরবানি করে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার সন্তান একটু খবর দেন। একটা সন্তান করে হাফেজ হয়ে গেছে, কপালটা কত ভালো। একটা বাংলা বই মুখস্থ করতে পারি না, একটা আদর্শ লিপির বই মুখস্থ করতে পারি না, 114টা সূরা 30টা পারা একটা সন্তান।